ওকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। লায়লার সাথে আমার যে বিজনেসের সম্পর্ক ছিল সেটা আমি রাখবো না, প্রয়োজনে আমি জেল খাটবো, তারপর লায়লাকে আমাকে একসাথে দেখা যাবে না। এমনটাই বললেন প্রিন্স মামুন। তার ভাষ্য মতে যত কিছু হয়ে যাক লায়লার কাছে আর ফিরবেন না মামুন, কিন্তু লায়লা চাইছেন মামুন যেন লায়লার কাছে ফেরে, আর এর জন্য একজন আরেকজনের বিপক্ষে অনেক কথাই বলছে। জীবন আর ওর সাথে দেখবেন না, যদি আমার এতে জেল খাটতে হয় তাও আমি জেল খাটবো, কারণ মামুন বলছে যে লায়লা মানুষের ইমোশন নিয়ে খেলা করে, বিজনেস আমি করি না, বিজনেস লায়লা করে। অন্যদিকে লায়লা বলছে যে মামুন এটা বিজনেস করে, মানুষের ইমোশন নিয়ে খেলে। আর বিয়ের প্রলোভন দেখে একসাথে 3 বছর থেকেছে লায়লা মামুন, আর এজন্যই মামুনকে এখন ছাড়তে চায় না লায়লা। আর মামুন বলছে আমি লায়লার কাছে কখনোই ফিরবো না, যত কিছুই হয়ে যাক না কেন। আপনারা যদি লায়লার বিপক্ষে কোনো প্রমাণ দেখতে চান তা অবশ্যই আমি দেখাবো, এমনটাই বলেছেন প্রিন্স মামুন। প্রিন্স মামুনের এসব কথা মতে বোঝাই যায়, প্রিন্স মামুন বলেন লায়লা আমার কো আর্টিস্ট হিসেবে ছিল, একসাথে আমরা ভিডিও বানাতাম, ওর সাথে একটা বিজনেসের সম্পর্ক ছিল। লায়লা আমাকে দিয়ে বিজনেস করাতে চায়, আমি ওকে দিয়ে বিজনেস করাতে চাই না, আর আমি কোনো অসৎ পথে চলতে চাই না, এমনটাই বলেছেন মামুন। তো ডিয়ার ভিউয়ার্স, প্রিন্স মামুন ও লায়লাকে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।